মদ, জুয়া, লটারি, মূর্তি, এই চারটা বিষয় তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছি। কিয়ামত পর্যন্ত হারাম, রাসূলের যুগে হারাম, এখন হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। এই চারটা বিষয় আমি হারাম ঘোষণা করেছি। ফাজতানিবুহু, আল্লাহ বলেন তুমি যদি ঈমানদার হয়ে থাকো মদ তুমি খেতে পারবে না, তুমি যদি ঈমানদার হয়ে থাকো জুয়া তুমি খেলতে পারবে না, তুমি যদি ঈমানদার হয়ে থাকো লটারি তুমি কিনতে পারবে না, তুমি যদি ঈমানদার হয়ে থাকো মূর্তির সামনে, গাছের সামনে, মাজারে মাথা মতো করতে পারো না, এটা তোমার দ্বারা সম্ভব নয়। ফাজতানিবুহু, তুমি ঈমানদার নিজেকে যদি দাবি করো, আমি আল্লাহর ওয়ার্ডার, এখন থেকে তোমাকে মদ ছেড়ে দিতে হবে, এখন থেকে তোমাকে জুয়া ছেড়ে দিতে হবে, এখন থেকে তোমাকে লটারি কিনা বন্ধ করতে হবে, এখন থেকে তোমাকে আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা মতো ত্যাগ করতে হবে। যদি যেতে হয় আমি আল্লাহর কাছে যেতে হবে। ফাজতানিবুহু রিজজুম মিন আমালিশ শাইতান, কেন ছেড়ে দিবা? এই চারটা বিষয় শয়তানের কাজ, এটা মুসলমানের কাজ নয়, এটা ঈমানদারের কাজ নয়। যেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে মোবাইলের জুয়া। আছে কি নেই? জোরে কম। বিপিএল খেলায় জুয়া খেলে কি খেলে না? তারপর যাই আইপিএলে খেলে কি খেলে না? বর্তমান বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপ, এখানে খেলে কি খেলে না? খেলে কি খেলে না? কে খেলে? বেশিরভাগ যুব সমাজ। এই বুড়েরা কি খেলেনি? আছে, কিছু বুড়ে আছে, তবে সংখ্যা কম। কারবার করে বেশি কারা? যুবকেরা। কারা? যুবকেরা। কি খেলে? জুয়া খেলে। আর এই জুয়া আল্লাহ কোরআনে কি ঘোষণা করছে? কোন সূরা? সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শুনাইয়ের। বাস্তব, আমার মাদ্রাসা থেকে কাজিরহাট, টাকিয়া বাজার থেকে কাজিরহাট, ছেলের মদে আসক্ত এবং জুয়ায় আসক্ত। মদ এবং জুয়ায় কি আসক্ত। এখন এই দুইটার খরচ সে বহন করার জন্য সব বিক্রি করে ফেলাইছে, স্ত্রীর ফাতিল পর্যন্ত বিক্রি করছে, গহনা যা ছিল সব শেষ। জুয়া খেলাইতে খেলাইতে কি সব শেষ করে দিয়েছে। সর্বশেষ মাকে চাপ দিল। মা বলে তোরা টাকা দিলে আমি টাকা পাবো, তোরা না দিলে আমি কোথায় পাবো? আমার কাছে টাকা পয়সা নাই। এক সময় কথা কাটাকাটির পরে ধারালো দা দিয়ে মাকে কোপ দিয়ে মার মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছে। বুঝতেছেন? জুয়া এবং মদের ক্ষতি। দলিল কি? সরাসরি দলিল কোথায়? টাকিয়া বাজার থেকে কাজিরহাট, আমার মাদ্রাসার পাশে, নিজের মাকে সেই জবাই করে হত্যা করেছে। তাহলে যে আল্লাহ পাক বলল মদ এবং জুয়া ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত হারাম, আর এটা যদি না করো, কোনো বাবা যদি এটা অনুমান করতে পারে তার সন্তান এরকম কাজ করতেছে, বাবার উচিত সামাজিকভাবে এটার একটা মীমাংসা করা। মীমাংসা না আসলে তাকে উচিত প্রশাসনের কাছে হস্তান্তর করা। এরকম সন্তানের কোনো প্রয়োজন। পত্রিকা দেখলাম গত বর্ষিতে এক মেয়েকে তার বাবা এবং মা উভয় মিলে হত্যা করেছে। বাবা মা দুজন মিলে হত্যা করছে। হত্যার কারণটা কি? তারা দেখলো যে মেয়ে এত উচ্ছৃঙ্খল হয়েছে, 10-12টা ছেলের সাথে তার শারীরিক সম্পর্ক। লজ্জায় পড়ে সামাজিকভাবে দেশীয় ব্যবস্থার প্রতি অনাস্থা এসে সর্বশেষ 2 জনে মিলে মেয়েকে হত্যা করেছে। একজন অসহায় বাবা 4 মাস আগে, ছেলে জুয়া আসক্ত এবং মদ্যপানে আসক্ত। সর্বশেষ সে তার মায়ের গায়ে কয়েকবার আঘাত করেছে, মাকে নির্যাতন করেছে, হেনস্থা করেছে। শেষ পর্যন্ত বাবা সম্ভবত এশারের নামাজ পড়ে একটু দেরি করে বাড়িতে গিয়ে কুড়াল দিয়ে নিজের আপন সন্তানকে হত্যা করেছে। কত অসহায় হয়ে গেলে একজন বাবা, কত অসহায় হয়ে গেলে দেশীয় ব্যবস্থার প্রতি অনাস্থা আসলে পরে নিজের একটা 25 বছরের ছেলেকে কুড়াল দিয়ে হত্যা করতে পারে। কত অসহায় হয়ে গেলে, কত বুকে যন্ত্রণা থাকলে পরে এই কাজ করতে পারে। এজন্য আমি বলবো আমাদের যুব সমাজ যদি এই কাজে অন্তর্ভুক্ত থাকে, আল্লাহর ওয়াস্তে এখান থেকে ফিরে আসো, আল্লাহর ওয়াস্তে এখান থেকে ফিরে আসো। এই জুয়া, মোবাইলের জুয়া,
আমাদের যুব সমাজকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। শুধু তাদেরকে শেষ করছে না, তাদের ফ্যামিলিকেও ধ্বংস করে দিচ্ছে। আপনাদের এই গ্রামের উদাহরণ দিচ্ছি। একটা ছেলে, আমি নাম বলবো না, একটা কোম্পানিতে চাকরি করতো। সেই মোবাইলে জুয়া খেলে 1.5 লক্ষ টাকা মোবাইলে জুয়া খেলে সেই দিয়েছে। এখন এলাকা ছাড়া। কি মিথ্যা কথা বলতেছি? আপনাদের বাড়ি এলাকা ছাড়া 1.5 লক্ষ টাকা, অথচ তার বাবা প্রতিবন্ধী। কথা কি মিথ্যা? তার বাবা প্রতিবন্ধী, সেই জুয়ায় আসক্ত হয়ে আজ সেই 1.5 লক্ষ টাকা কোম্পানির টাকা দিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে হেফাজত করো। আমিন বলেন, আমিন বলেন সবাই। আল্লাহ পাক সবাইকে হেফাজত করো। আমি আরও আগে বহুতবার উদাহরণ দিয়েছি। এই যে করোনার ভিতরে এক বাবা মদ খেয়ে তার মেয়েকে দর্শন করেছে। বেশি দূরের কথা নয়, আপনাদের লক্ষ্মীপুরের ঘটনা সকল পত্রিকায় এসেছে। সকল পত্রিকায়। আল্লাহ আমাদের যুব সমাজকে তীর নামক, জুয়া নামক, মূর্তি নামক, মদ নামক নেশা থেকে হেফাজত করো। তীরের খেলা এখনো চলতেছে। ফুটবল বিশ্বকাপ চলতেছে নি? কথা কয় রাত জাগি, ফজরের নামাজের খবর নাই, 1টা বাজে বসে থাকি খেলা চাইবেন না। কালকে দেখলাম একজন বলতেছে, জিজ্ঞেস করতেছে, মেসি তোমার কি? মেসি আমার আব্বা। পরে বুঝো কি অবৈধ সন্তান। মেসির বাড়ি হইল কোথায়? কথা কয় না। আর্জেন্টিনা। হাতের বাড়ি কোথায়? বাংলাদেশে। আর হাতের সাংবাদিকে জিজ্ঞেস করেন, মেসি তোমার কি? মেসি আমার আব্বা। আস্তাগফিরুল্লাহ। আরেকটা সেজদায় দিয়ে দিছে। তারা জিতছে। আর ভয়ঙ্কর কথা হলো, আর্জেন্টিনা এবার যদি ফুটবল বিশ্বকাপে জিতে, এই টাকাগুলো তারা একটা অংশ ইসরায়েলে ব্যয় করবে। মুসলমান বিবেকে যদি কুকুরে প্রস্রাব করে দেয়, শুকরে যদি প্রস্রাব করে দেয়, এই মুসলমান আমার সন্তান, আপনার সন্তান এই দলকে সাপোর্ট করতে পারে। এই দল না, কোন দলকে সাপোর্ট করার সুযোগ সৌদি আরব হলো সাপোর্ট করার সুযোগ ইসলাম কাউকে দেয় নাই। কথা বুঝেছে? এই অবস্থা। আরেকজন দেখলাম কালকে দেখতেছে, মেসি তোমার কি? মেসি আমার আল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলবেন না? মেসি কি? আরেকজন বলতেছে, যুবক ইয়াল, মেসির পায়খানা আমাদের দেশের খানা থেকেও দামি। তো তুই খা। কি বেকুব! এমন এক দেশে জন্ম নিয়েছি, যেই দেশের খেলা, যেই দেশের এই আন্তর্জাতিক জুয়া চলতেছে, আমার দেশের যুবকরা বিভ্রান্ত হচ্ছে। লক্ষ লক্ষ টাকা আমাদের যুবকগুলো শেষ হয়ে যাচ্ছে। পারিবারিক অশান্তির সৃষ্টি হয়েছে। সেই দেশের খেলাকে কেন্দ্র করে আমার দেশের যুবক বিদ্যুৎ স্পর্শ হয়ে তারের মধ্যে ঝুলে মারা যায়। এর থেকে দুঃখজনক, এর থেকে হতাশার, এর থেকে পরিতাপের বিষয় আর কিছু হতে পারে না। ওই আর্জেন্টিনা তো একজনও মারা গেল না, নরওয়ে ঠকছে একজনও মারা গেল না, ব্রাজিলে একজনও মারা গেল না। কেমন পাগল হয়েছ, কেমন বিবেক নিয়ে চলতেছ? তুমি মারা যাইতেছ, আরেক দেশের খেলা। তুমি জুয়া খেলতেছ, আরেক দেশের খেলা। তুমি তোমার সন্তানদেরকে জুয়ার মাধ্যমে বঞ্চিত করতেছ, আরেক দেশের খেলা। তুমি কি মুসলমান? আর যদি মুসলমান হয়ে থাকো, এটা ত্যাগ করতে হবে। না হয় ফেসবুকে বা বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দাও, আমি মুসলমান নয়। আমাদের আর তোমাদের বিরুদ্ধে কথা বলার কোনো অপশনও নেই, দরকারও নাই। কথা ঠিক কিনা? আল্লাহ এগুলোর হেদায়েত দান করো। আমিন কোন, আমিন কোন সবাই। জুয়ার মাধ্যমে কয়েকটা ক্ষতি। 1 নম্বরে পারিবারিক অশান্তি হয়। পারিবারিক কি হয়? এই যে গত রোববারে পত্রিকায় দেখলাম এক মহিলা জুয়ায় আসক্ত। মহিলা না পুরুষ? কথা কয় না, মহিলা না পুরুষ? আমাদের মোবাইল আমাদের যে মিডিয়া, এটা আমাদের যেরকম উপকার করেছে, তার থেকে কোটি গুণ ক্ষতি আমাদেরকে করে দিয়েছে। যেই সমস্ত দেশে চীনে মোবাইল ব্যবহার করতে দেয় না, উত্তর কোরিয়া মোবাইল ব্যবহার করতে দেয় না, আমাদের যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। যতটুকু উপকার হয়েছে তার থেকে আমাদের কি ক্ষতি বেশি হয়ে গেছে। সেই জুয়া খেলার জন্য একে একে 14 জায়গায় বিবাহ বসছে।
যেখান থেকে যেখানে বিয়ে করছে সেখানে 7-8 লাখ টাকা কাবিন নামের টাকা লইছে। ওরে বুঝো জামাই কোগা কোগা 14 গা মানছে ইগা আর না ইতির কোগা 14 গা কি শক্তি যে ইতিরা আল্লাহ দিছে। আল্লাহ মাহবুদে জানে, আল্লাহ মাহবুদে জানে ইতি জু আল্লাহ বলে গিয়া। এমনও দেখা যায় যে জুয়ার কারণে স্ত্রীর গহনা বিক্রি করে দেয়। আমাদের বাংলাদেশে জুয়া ধরছে শেষ পর্যন্ত লুঙ্গির উপরে জুয়া। লুঙ্গির উপরে কি এটা খেলিও লুঙ্গিও শেষ, আন্ডার ভ্যান আছে তলে দি জিয়া হড়ে আর ইয়ার উপরে তো দৈলে আর ব্যাগ যন্ত্র বার হয়ে যাবে। এটা দেখতে শরম নেই। আমাদের দেশে তো যে যন্ত্র বার করতে পারে সে তত বড় পিসিয়াবার বুজুর্গ আর গিয়া আল্লাহর ওলি। মামুর ভিতরে কি জানি আছে, তো মামুর ভিতরে যেটা আছে এটা তো মামু বাহারে করে দিয়েছে। মামুর ভিতরে আছে কি? আমি ইসলামিয়া মাদ্রাসা থেকে আমি একটা পুরস্কারে অংশগ্রহণ করে আপনার ইসলামী ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা দিছি। তো আমাদের ট্রেন গিয়ে থামলো আপনার কুমিল্লাতে। দেখলাম বেড়া একটা একেবারেই উলঙ্গ, পশম টসম কাটেই না মনে হয়, শুধু ফানি ডালে আর বোতলের ভিতরে ঢুকে। পানি উর্ফেজি ডালে কেউ বোতল নিচে দিয়ে ধরি রাখে, এখন নিয়ত করি খাইব। ওরে বুঝো কি বিবেক? মামুর কাছে কি আছে? মামুর তো খোঁজটা বার করে দেখাই দিছে, আবার কি আছে? আল্লাহ এই জাতীয় শিরকিয়াত আকীদা থেকে আমাদেরকে হেফাজত করো। শেষ পর্যন্ত যেটা বলতেছিলাম, বউর উপরে জুয়া ধরছে, বউর উপরে জুয়া ধরি হেঁটেও হারিয়ে গেছে। ইনকেলাব পত্রিকার খবর, যুগান্তর ইনকেলাব। জুয়া যখন হারিয়ে গেছে এখন বউ দিয়ে লাইতে হইব না। ওরে বুঝো বউ দিয়ে লাইতে হইব, হারিয়ে তো গেছে। বউর কাছে আইসে কয় তো আইনে হারিয়ে গেছি, তোরে জুয়া দিচ্ছি। কয় তুই বাবুয়া আইস যে আর জুয়া ধরবে, তোরে কইছে কি? তুই কি আর মালিক নি? তোর কাছে আর মা বাবা বিয়ে আনা দিছে, ও 2-3 গে দিছে, আর জিয়া আইসে ইয়েরা দাম হারি দিছে। আমাদের মায়েরা এরকম হতে হবে। যদি কোনো বাড়িতে আপনার স্বামী জুয়ায় আসক্ত হয়, আগে বুঝাইবেন। যদি না বুঝে তাহলে এ সাইজ হলো কি দা দিয়া সাইজ করা, কি দিয়া উপরে ন ঠ্যাঙ্গের নিচে দিয়ে হালকা হালকা কোপ দিবেন, যাতে কয়দিন ঘরে বসে থাকে। এটা তো গুনাহ হইতো না, তো যেটা আল্লাহ হারাম ঘোষণা করছে সেটা আপনার রিজিক মেরে আরেকজনের পকেটে টাকা দিতে আসছে। আল্লাহ এই যুব সমাজকে হেফাজত করেন, আমিন বলেন। জুয়া নামক অভিশাপ থেকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সন্তানকে হেফাজত করুন। যারা জুয়া আসক্ত তাদেরকে ফিরে আসার তৌফিক দান। না হয় এই জুয়ার কারণে আজ থেকে হয়তো কয়েক বছর পরে এই জুয়ার কারণে আমাদের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে যেটা সরকারও আয়ত্তে রাখতে পারবে না। সরকারের পক্ষে সম্ভব, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব, আপনাকে আমাকে প্রত্যেককে গার্ড দেওয়া সম্ভব। আইনশৃঙ্খলা বাহিনী আছে কত? 7 থেকে 8 লক্ষ মানুষ আছে এদেশে। কত? 20 লক্ষের মতো, 20 কোটির মতো, 7-8 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী। আপনি আমি যদি পরিবর্তন না হই, আপনি আমি যদি ইসলামী নিয়ম কারণ অনুসারে আমরা যদি এই সমস্ত বাজে অভ্যাস থেকে ফিরে না আসি, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে আমাদেরকে ঠিক করা সম্ভব নয়, অসম্ভব। এজন্য আসুন, আল্লাহ পাক যেই আমাদেরকে ওয়ার্ডার করেছে, ইন্নামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, কেবলমাত্র জেনে রাখো, নিশ্চয় তোমাদের জন্য মদ, তোমাদের জন্য জুয়া, তোমাদের জন্য ভাগ্য নির্ধারণ মূর্তি, তোমাদের জন্য লটারি ভাগ্য নির্ধারণ করা হয়। লটারি 10 টাকা বিক্রি হইতো আগে বহুত, এখন কমে গেছে। ভাগ্য নির্ধারণীয় এই 4টা বিষয়, মদ, জুয়া, লটারি, তারপরে কি মূর্তি, মদ, জুয়া,
লটারি, মূর্তি, এই চারটা বিষয় তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছি। কিয়ামত পর্যন্ত হারাম, রাসূলের যুগে হারাম, এখন হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। এই চারটা বিষয় আমি হারাম ঘোষণা করেছি। ফাজতানিবুহু, আল্লাহ বলেন তুমি যদি ইমানদার হয়ে থাকো মদ তুমি খেতে পারবে না, তুমি যদি ইমানদার হয়ে থাকো জুয়া তুমি খেলতে পারবে না, তুমি যদি ইমানদার হয়ে থাকো লটারি তুমি কিনতে পারবে না, তুমি যদি ইমানদার হয়ে থাকো মূর্তির সামনে, গাছের সামনে, মাজারে মাথা মতো করতে পারো না, এটা তোমার দ্বারা সম্ভব নয়। ফাজতানিবুহু, তুমি ইমানদার নিজেকে যদি দাবি করো, আমি আল্লাহর ওয়ার্ডার, এখন থেকে তোমাকে মদ ছেড়ে দিতে হবে, এখন থেকে তোমাকে জুয়া ছেড়ে দিতে হবে, এখন থেকে তোমাকে লটারি কিনা বন্ধ করতে হবে, এখন থেকে তোমাকে আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা মতো ত্যাগ করতে হবে। যদি যেতে হয় আমি আল্লাহর কাছে যেতে হবে। ফাজতানিবুহু মিন রিজজুম মিন আমালি শয়তান, কেন ছেড়ে দিবা? এই চারটা বিষয় শয়তানের কাজ, এটা মুসলমানের কাজ নয়, এটা ইমানদারের কাজ নয়। কয় বিষয় শয়তানের কাজ? কি কি? যেরকম মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে লটারি, 4 নম্বরে আল্লাহ ছাড়া কারো সামনে কি মাথা নত করা। এই চার বিষয় শয়তানের কাজ। ফাজতানিবুহু, আমি আল্লাহর ওয়ার্ডার। এই চার বিষয় তোমরা ইমানদার হলে, মুসলমানের সন্তান হলে, তুমি হরিদাসের সন্তান হলে তোমার ছাড়বেন লাই কইয়েন না। তুমি যদি অমুকের সন্তান হও, মুসলিমের সন্তান হও, তোমাকে ছাড়ার জন্য বলতেছি না। মুসলমানের সন্তান, ইমানদারের সন্তান বলে এগুলা ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, ছেড়ে দিলে কি হবে? আমি আল্লাহ সুখ সংবাদ, আমি আল্লাহ তোমাদেরকে একেবারেই উৎফুল্লজনক একটা সংবাদ দিতেছি। চার কাজ যদি আমার বয়স ছেড়ে দিতে পারো তো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিতেছি। আল্লাহ আমাদের এই সমাজকে জুয়া মুক্ত করে দেখ, আমিন কোন, মদ মুক্ত করে দেখ, লটারি মুক্ত করে দেখ, আল্লাহ ছাড়া গাইরুল্লাহর ইবাদত থেকে সবাইকে মুক্ত করে দেখ। বিশেষ করে আমার যুবক সমাজকে আল্লাহ এটা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। মোবাইলে চলে, মোবাইলে কি চলে? জুয়া চলে, জুয়া চলে। খবরদার, ওই অবস্থায় যদি মারা যান, বেঈমান অবস্থায় মারা যাবেন। দলিল কি? সূরাতুল মায়েদার কত নম্বর আয়াত? বর্তমান বিজ্ঞানরা, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এবং মনোবিজ্ঞান বলতেছে এই জন্য যাদের এটাতে বেশি আসক্ত তারা একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের কি পরামর্শ নেওয়া উচিত। আল্লাহ আমাদের এই যুবকগুলোকে হেফাজত করুন।